ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এখানে দেখো আমরা নিয়ে এসেছি আজকে WBCS 2021 সালের পেপার 6 অর্থাৎ মেন পরীক্ষা আসে পেপার 6-এর সলিউশন, যেটা আমাদের অ্যারিথমেটিক এবং রিজনিংয়ের উপরে থাকে। তো তার সলিউশন তোমরা জানো, প্রত্যেকেই অবগত যে এখানে 200টা করে কোশ্চেন থাকে মেন পেপারে। ঠিক আছে, তো 200টা কোশ্চেনকে একটা ভিডিওর মাধ্যমে সলিউশন করে দেখানো কখনো সম্ভব নয়। তো এই জন্য ভিডিওটাকে আমি কতগুলো পার্টে সমাধান করে দেখাবো এই পেপারটাকে। তো এটা আমাদের আজকের প্রথম পার্ট। তো আশা করি ভিডিওগুলো দেখবে। ভিডিও থেকে যদি কিছুটা উপকার পাও তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো আজকের আমাদের প্রথম কোশ্চেনটা কী আছে। বলেছে ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ 5 সাইন থিটা প্লাস 12 কস থিটা। এটার মিনিমাম ভ্যালু কত হবে, সর্বনিম্ন ভ্যালু কত হবে, সেটা আমাদের বের করতে বলেছে। তো দেখো আমরা কি জানি, আমরা জানি দেখো -1 লেসার ইজ ইকুয়াল টু সাইন থিটা লেসার ইজ ইকুয়াল টু 1, -1 লেসার ইজ ইকুয়াল টু কস থিটা লেসার ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ সাইন থিটা এবং কস থিটার মান সবসময় কী আছে, সাইনের মান -1 থেকে +1-এর মধ্যে থাকে, সাইন কস দুটোরই মান। তো দেখো আমরা যদি ফাইভটাকে ধরে নিই আর কস থিটা আছে এখানে, তাহলে আর কস আলফা ধরো, আর 12টাকে আমি ধরছি আর সাইন আলফা। তাহলে আমাদের ওই জিনিসটা কী পেলাম, ওই জিনিসটা আমাদের যে এই যে 5 সাইন থিটা প্লাস 12 কস থিটা, 5-এর জায়গায় যদি এটা বসে দিই এবং 8টাকে কমন নিই, তাহলে এটা পেলাম হচ্ছে সাইন থিটা কস আলফা প্লাস কস থিটা সাইন আলফা। আর এই জিনিসটা মানে হচ্ছে সাইন অফ থিটা প্লাস আলফা। ঠিক আছে, এটা আমরা জানি। এখন তো আর এর ভ্যালু কত, এই দুটো থেকে আর এর ভ্যালু নিশ্চয়ই বের করতে পারবো। দুপাশে স্কোয়ার করে যোগ দাও, আর এর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা 1 হয়ে যাবে। তাহলে আর স্কোয়ার ইন্টু 1 সমান এর পাশে আসবে 25 প্লাস 144। তাহলে আর এর স্কোয়ার সমান হচ্ছে 163। তাহলে আর এর ভ্যালু হচ্ছে পজিটিভ মানলে 13। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে 13 সাইন থিটা প্লাস আলফা। এবার দেখো সাইনের মান যেহেতু -1 থেকে +1-এর মধ্যে থাকে, তাহলে 13 সাইনের মান কত, -13 থেকে +13-এর মধ্যে থাকবে। অর্থাৎ এই যে পুরো যে রাশিটা আমি পেয়েছি, এটার সর্বনিম্ন ভ্যালু হচ্ছে কত, -13 হবে। ঠিক আছে, আর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে +13 হবে। তাহলে এখান থেকে আমরা পেলাম কি অপশন ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই। তো চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো কি বলছে। 2 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলেছে, স্টাডি দ্য ফলোয়িং সিকোয়েন্স অফ লেটার্স ডিজিট অ্যান্ড সিম্বল কেয়ারফুলি। এই যে আমাদের যে জিনিসটা দেওয়া আছে সংখ্যা এবং হচ্ছে কি বলে সিম্বলের সাহায্যে, তো সেটাকে আমাদের ভালো করে দেখতে বলেছে। তারপরে প্রশ্ন করেছে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস উইল বি দ্য 7th টু দ্য রাইট অফ দ্য 10th এলিমেন্ট ফ্রম ইয়োর রাইট ইন দ্য অ্যাবভ সিকোয়েন্স। কী বললো, সবার প্রথমে দেখো 10th এলিমেন্ট ফ্রম ইয়োর রাইট, অর্থাৎ ডান দিক থেকে আমাদের 10th এলিমেন্ট খুঁজতে হবে। ঠিক আছে, এই দিক থেকে 10th এলিমেন্ট খুঁজতে হবে। তারপরে কী করেছে, সেই 10th এলিমেন্টটা যেই খোঁজা হয়ে গেল, সেই 10th এলিমেন্ট থেকে বলছে কত, ডান দিকে হচ্ছে 7 নম্বর এলিমেন্টটা কত সেটা বের করতে বলেছে। তাহলে এদিক থেকে 10 যদি খুঁজি, দেখো কে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এইখানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের সেই এলিমেন্ট। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের 10th এলিমেন্ট ডান দিক থেকে। এবার যে থেকে আমাদের 7 নম্বর এলিমেন্টটা কত আছে, দেখো B1 ডেল্টা 2, ঠিক আছে 4 3 এম 4, এখানে হচ্ছে 2টা, দেখো 2টা হচ্ছে 7 নম্বর এলিমেন্ট। ঠিক আছে, তাহলে 2 হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। তাহলে অপশান ডি যেটা আছে সেটা আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো, চলে আসছি পরের কোশ্চেনে। দেখো অমল এবং বিমল স্টার্টেড এ বিজনেস। অমল ইনভেস্টেড ₹500 for 9 months and Bimol invested some money for 6 months. If they make a profit of ₹69 in a year and Bimol gets profit share of 46, the capital of Bimol in the business. এখানে অমল এবং বিমল দুজন আছে, দুজন ব্যবসা শুরু করেছে। ঠিক আছে, কে কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, পার্টনারশিপের অঙ্ক। তো বলেছে অমল হচ্ছে কত টাকা, 500 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে এবং অমলের টাকাটা কত দিনের জন্য কেটেছে, 9 মাসের জন্য কেটেছে। ঠিক আছে, 9 মাসের জন্য কেটেছে। আর বিমল কত টাকা নিয়ে ইনভেস্ট করেছে সেটা আমাদের বলেনি, সেটা আমরা ধরে নেব। ঠিক আছে, যে বিমল হচ্ছে X টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে এবং বিমলের বলে দেওয়া আছে বিমলের টাকাটা কত, 6 মাস কেটেছে, আর অমলের টাকাটা কেটেছে হচ্ছে 9 মাস। তাহলে দেখো অমল আর বিমলের লাভের অনুপাত কত হবে। অমল এবং বিমলের লাভের অনুপাত হচ্ছে
অমলের 500 টাকাটা 9 মাসের জন্য কেটেছে, তাহলে 1 মাসে পেতে হলে ওর টোটাল মূলধন হবে এত। আর বিমলের টাকাটা আমরা ধরেছি এক্স, এটা 6 মাসে কেটেছে, তাহলে 1 মাসে পেতে হলে ওর লাভ হচ্ছে এত টাকা। তাহলে দুপাশ থেকে কাটাকাটি করো, 2 দিয়ে 3 দিয়ে কাটলাম, 3 3 9, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 250, তাহলে হচ্ছে 3 25 75, 750 ইস টু এক্স। এটা হচ্ছে অমল এবং বিমলের লভ্যাংশের অনুপাত বা মূলধন লাভের অনুপাত। এবার মোট লাভ হয়েছে কত টাকা? 69 টাকা। তাহলে এর মধ্যে থেকে বিমলের শেয়ার কত হবে? বিমলের শেয়ার হচ্ছে, বিমলের ভাগ হচ্ছে এক্স আর টোটাল ভাগ হচ্ছে 750 প্লাস এক্স, এটা ঠিক আছে, এটা হচ্ছে বিমলের ভাগ। এখন বলে দিয়েছে আমাদের, বলে দিয়েছে কত, যে মোট টাকা হয়ে লাভ হয়েছে কত, 69 রুপিস লাভ হয়েছে। তাহলে 69-এর মধ্যে বিমলের হচ্ছে ভাগ হচ্ছে এত, আর এটা করলে আমাদের বলে দেওয়া আছে কত, এটা হচ্ছে কত, 46 টাকা দাঁড়িয়েছে। এবার দেখো 23 দিয়ে যদি আমি কাটাকাটি করি, 23 দুগুণে 46, 3 23 হচ্ছে 69। তাহলে দুপাশ থেকে করলে পরে পাবো এটা গুণ 3x, 2 দিয়ে এটাকে গুণ হবে 1500 প্লাস 2x। এবার 2xটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এখানে থাকবে x, সেটা সমান সমান দাঁড়াবে হচ্ছে কত আমাদের 1500। তাহলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? 1500 টাকা। এখান থেকে পেলাম x এর মান 1500। তাহলে এখান থেকে বলতে পারছি আমি অপশান এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেনটা। দেখো বলেছে খুব সোজা, 10² প্লাস 1/100 প্লাস 0.0001 ইকুয়ালস টু কত? তো এটা সবাই বুঝতে পারছি যে এই জিনিসটা মানে অপশান থেকে হয়ে যায়। 10² মানে 100, আর বাকিগুলো সব দশমিকে আসবে, তবে 100-র পরে দশমিক দিয়ে একটা অপশানই আছে, এই অপশানটা, অপশান সি হবে রাইট অ্যান্সার। যদি এটাকে করে দেখতাম আমি, দেখো এখানে করে দেখলে এটা হচ্ছে 100 প্লাস এই জিনিসটাকে ভাঙালে কত হচ্ছে 0.01, আর এই জিনিসটা হচ্ছে 0.0001, তাহলে সেটা সমান সমান দাঁড়াবে হচ্ছে 100 প্লাস 0.0101, তাহলে 100.0101, এটা। তাহলে এখান থেকে অপশান থেকে বলা যেত এটা একবারে, অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে ইফ √529 ইকুয়ালস টু 23, দেন দ্য ভ্যালু অফ দিস, এটার ভ্যালু কত বের করতে বলেছে। তাহলে এই জিনিসটা দেখো, এই জিনিসটা মানে কত লেখা যায়, এই জিনিসটা মানে লেখা যায় √529, আর নিচে আসবে দশমিকের জন্য 1, আর 6টা ঘর আছে মানে 6টা শূন্য আসবে। ঠিক আছে, এবার যদি এটাকে রুট করি 529 বাই নিচে রুটটা যদি তুলে দিই, তাহলে কটা শূন্য আসবে? 3টে শূন্য আসবে। আর এটা মানে কত আসবে? এটা মানে আমাদের বলে দেওয়া আছে 23, তাহলে উপরে 23 বসালাম, আর নিচে হচ্ছে কত, 1000। 23 বসালে 1000 বসালে এখানে হচ্ছে 23, তাহলে 0.023। ঠিক আছে, 3 ঘর পরে দশমিক, 3 ঘর আগে দশমিক বসবে, তাহলে অপশন সি এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার আমরা পেলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। বলছে দেখো, এ লিফট ক্যারিং 50 প্যাসেঞ্জার ফ্রম দ্য গ্রাউন্ড ফ্লোর টু 100 স্ট্রেট বিল্ডিং ইজ মুভিং আপওয়ার্ড। দ্য লিফট স্টপস অ্যাট ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফ্লোর, then skip fourth floor, again stops fifth, sixth and seventh, then skip eighth floor, and so on. Passengers get discharged in a pattern 233 233, এরকম ভাবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে কি করে করবো? দেখো 50 জন প্যাসেঞ্জার আছে এখানে মোট। ঠিক আছে, 50 জন, কখন লিফটটা খালি হয়ে যাবে সেটা বলেছে। কিভাবে যাচ্ছে দেখো, প্রত্যেকটা ফোর্থ ফ্লোরে গিয়ে এমটি করছে, ফোর্থ ফ্লোর স্কিপ করে যাচ্ছে, 4-এর পরে কত হবে, 8 ফ্লোর স্কিপ করবে। ঠিক আছে, আর তারপরে কত আসবে, 12, তারপরে 16, তারপরে 20, তারপরে কত হবে, 24 নম্বর ফ্লোরটা স্কিপ করবে। ঠিক আছে, তারপরে কত আসবে, 28 নম্বর ফ্লোর স্কিপ করবে। এবার দেখো 4 নম্বর ফ্লোরের আগে কত, 1 2 3, সেই ফার্স্ট ফ্লোরে কত কীভাবে নামছে 1 2 3-এ 1 2 2 3 3, তার মানে মোট এখানে নেমেছে কত, 8 জন। ঠিক আছে, তারপরে এই গ্যাপটাতেও 8 জন নেমেছে, অর্থাৎ প্রত্যেকটা এরকম যদি গ্যাপ ধরি আমি 4 সমেত, প্রথম ফার্স্ট 4টেতে 8 জন নামছে। ঠিক আছে, তাহলে 8 জন নামলে এটা 50 প্যাসেঞ্জার আছে, তাহলে 8 ইন্টু 6 কত হচ্ছে, 6 48। তাহলে প্রথম 8টা খোপ, অর্থাৎ 8 জন করে নামছে প্রথম 6টা। ঠিক আছে, অর্থাৎ এই একটা ব্লক, দুটো ব্লক, 3টে ব্লক, 4টে, 5টা, 6টা, অর্থাৎ এই 24 নম্বর মানে পর্যন্ত, ফ্লোর পর্যন্ত ও কতজনকে নামাবে, 48 জনকে নামিয়ে দেবে। তাহলে এরপরে গিয়ে 24 নম্বর তো স্কিপ করেছে, 25 নম্বর যখনই ঘর হবে প্রথম, সেটা প্রথম ঘর হবে, এবং সেখানে কতজন নামায়, 2 জন। ঠিক আছে, তাহলে এই 24 নম্বর ঘর পর্যন্ত 48 নেমে গেছে,
তাহলে 25 নম্বর ঘরে গিয়ে বাকি যে দুজন আছে সেই দুজন নেমে যাবে এবং লিফটটা এমটি হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখান থেকে 25 নম্বর ঘর যেটা আছে, ঠিক আছে, 25 নম্বর ঘরে গিয়ে লিফটটা টোটাল খালি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশান সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। রিজনিংয়ের কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, ঠিক আছে। দেখো বলেছে এ প্লট অফ 640 স্কোয়ার ফিট ইজ অ্যাভেলেবল অ্যাট দ্য রেট অফ ₹4600, 4600 টাকা পার স্কোয়ার ফিট। ইফ 30% অফ দ্য টোটাল কস্ট অফ দ্য প্লট ইজ টু বি পেইড ফর বুকিং দ্য প্লট, হাউ মাচ ইজ দ্য বুকিং অ্যামাউন্ট? বুকিং অ্যামাউন্টটা কত? বলছে একটা 640 স্কোয়ার ফুট জায়গা আছে, যেটা প্রত্যেক স্কোয়ার ফুটের দাম হচ্ছে 4600 টাকা। তাহলে এবার বলছে তাহলে মোট আমাদের দামটা কত হচ্ছে জায়গাটার? মোট জায়গাটার দাম হচ্ছে 4600, এটাকে দিয়ে গুণ করতে হবে 640 দিয়ে। এইবার বলছে দেখো 30%, টোটাল আমাদের হচ্ছে 30% টোটাল আমাদের পেড করতে হয় বুকিংয়ের সময়। তাহলে বুকিং অ্যামাউন্টটা কত? বুকিং অ্যামাউন্টটা নিশ্চয়ই 30%, তাহলে 30/100। তাহলে এখান থেকে কত আছে? দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও। তাহলে এখান থেকে দাঁড়াবে হচ্ছে 46 × 6 × 0 এটা করে দাও, বা 30 করে দাও, যা খুশি। তাহলে এটা করলে দাঁড়া 3×6=18, 8 হাতে 1, 3×4=12 আর 1=13, 3×6=18, 8 হাতে 1, 3×4=12, 138 × 6400, ঠিক আছে। এই গুণটা করবে, সিম্পল গুণ, ঠিক আছে, আমি করেছি। গুণটা করলে দেখবে বি দাগে যে অপশানটা আছে সেটা আমাদের আসছে, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। করে দেখবে, আমি আর করাচ্ছি না। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে, ডিরেকশন। বলছি স্টাডি দ্য ফলোইং সিকোয়েন্স অফ লেটার, ডিজিট অ্যান্ড সিম্বল কেয়ারফুলি। লেটার, ডিজিট এবং সিম্বলগুলোকে আমাদের সঠিকভাবে দেখতে বলেছে। এইবার বলছে ইফ দ্য ফার্স্ট 17th এলিমেন্ট আর রিটেন ইন দ্য রিভার্স অর্ডার, প্রথম 17টা এলিমেন্টকে উল্টো করে লেখা হয়েছে, ঠিক আছে, ফলোড বাই দ্য নেক্সট 11 এলিমেন্ট, তারপরে কি হচ্ছে 11টা এলিমেন্ট যেরকম আছে সেরকমভাবে লিখতে বলেছে। হুইচ এলিমেন্ট উড বি দ্য ফিফথ টু দ্য রাইট অফ ই, তাহলে ই এর ডান দিক থেকে কত পঞ্চম এলিমেন্ট কত হবে? তাহলে এখানে দেখো প্রথম আমাদের কি বলেছে, 17 এলিমেন্টটাকে আমরা উল্টো করে যদি লিখে নিই, 17 এলিমেন্ট কোথায় গিয়ে শেষ হচ্ছে, কত পর্যন্ত দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17 এলিমেন্টটা হচ্ছে 3 থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে 3 থেকে যখন এরকম হবে, তাহলে এইটা 3 4, এইটা নিশ্চয় হবে, ইটা পরপর আসবে। তাহলে ঈদ থেকে যখন কত বলেছে, ঈদ থেকে হচ্ছে ফিফথ এলিমেন্ট, তাহলে ঈদ থেকে পঞ্চম এলিমেন্টটা কত হবে? নিশ্চয়ই এই দিকেই যাবে, ঠিক আছে। পরপর যেহেতু রিভার্স অর্ডারে লিখছি, তাহলে 1 2 3 4 5, 5 মানে 6 এলিমেন্টটা যেটা আছে সেটা ই এর পরে 5 নম্বরে পড়ছে, ঠিক আছে। কিছু নেই অঙ্কটার মধ্যে, ঘুরিয়ে ফিরিয়ে এক কথা বলা আছে। তাহলে অপশন বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনে আছে। সবার প্রথমে দেখো এই যে 17 নম্বর এলিমেন্টটা হচ্ছে 3, ঠিক আছে। এখান থেকে আমরা রিভার্স অর্ডারে লিখবো, ঠিক আছে, রিভার্স অর্ডারে লিখবো, এই দিক থেকে এই দিকে লিখবো, ঠিক আছে। তাহলে 3টা থেকে শুরু হবে, 3 তারপরে পি তারপরে হ্যাশ তারপরে এন তারপরে ই, এইভাবে লিখতে লিখতে যেতে হবে। এখন 17টা এলিমেন্ট তো লিখবো, এবার বলছে ই এর পরে 5 নম্বর এলিমেন্টটা কত হবে? তাহলে ই এর পরে 5 নম্বর এলিমেন্ট নিশ্চয়ই এইদিকে হবে, 1 2 3 4 করে দেখবে 6 নম্বর, 6 যেটা আছে সেটাই 5 নম্বর এলিমেন্ট। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, দ্য রেশিও অফ কস্ট প্রাইস টু সেল প্রাইস ইজ 20:23, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ? অর্থাৎ বলেছে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের অনুপাতটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বলছে লাভের শতকরা হার কত? দেখো আমরা কি জানি, প্রফিটের সূত্র কি? প্রফিটের সূত্র হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100%। তাহলে এখানে সেলিং প্রাইসটার অনুপাত তো যেহেতু, তাহলে এখানে যদি আমি 23 ধরি, তাহলে এটা কস্ট প্রাইসটা হচ্ছে 20/20 ইন্টু 100%। তাহলে এটা করলে 3/20 গুণ 100%, 20 দিয়ে এটা কাটলে 5, তাহলে 3×5 কত হচ্ছে আমাদের 15%। তাহলে লাভের শতকরা হার হচ্ছে 15% বা প্রফিট 15%। তাহলে অপশন বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেনে দেখো বলছে ডিরেকশন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন বিলো টু প্রবলেম ফিগার্স গিভেন, দিজ আর ফলোড বাই দ্য অ্যান্সার ফিগার্স indicating A, B, C and D. The two problems figure have some common characteristics features. You have to find out one of the answer figure which has the same conditionality. The number of the answer figure is the required answer. Problem figure, answer figure দেওয়া আছে, কিছুই না, আমি কি বলেছি আমি বলে দিচ্ছি। এখানে এই যে প্রবলেম ফিগার দেওয়া আছে, এটা ফার্স্ট ফিগার, এটা সেকেন্ড ফিগার, এবং তারপরে কোন ফিগারটা হবে
ঠিক আছে, এটার পরে এইটা এসছে, তারপরে কোন ফিগারটা হবে সেটাই অ্যান্সার থেকে, অ্যান্সার ফিগারে যে অপশানগুলো আছে সেই কোন ছবিটা হবে সেটা আমাদের ফাইন্ড করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো সবার প্রথমে দেখো, ভালো করে দেখো, এটা সবার প্রথমে কীরকম আছে, এরকম আছে ফিগারটা, এরকম আছে। ঠিক আছে, এর পরের ফিগারটা কি হয়েছে, এর পরের ফিগারটা দেখো কীরকম আছে, কোথায় এসছে এর পরের ফিগারটা, এরকম জায়গায় এসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কত ডিগ্রি ঘুরলো, এই বাহুটা কোথায় এসছে, এই বাহুটা কোথায় এসছে বলো, এই বাহুটা না, এই বাহুটা দেখো, এই বাহুটা কোথায় এসছে, এইখানে এসছে, এখান থেকে এখানে, তাহলে এখান থেকে এখানে কত ডিগ্রি এটা ঘুরেছে বলো, কারণ এইভাবে যদি ঘোরে, ঠিক আছে, এইভাবে ঘুরেই তো এখানে এসছে, তাহলে এই যে বাহুটা আমাদের ছিল, ঠিক আছে, এই বাহুটাই তো এখানে এসছে ঘুরে, আর এই বাহুটা উপরের বাহুটা এখানে এসছে, তাহলে এখান থেকে এখানে কত ডিগ্রি বলো। ঠিক আছে, কারণ এখান থেকে এখানে 90 আর 45, 90 আর 45 কত, 135 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে 135 ডিগ্রি হচ্ছে। এইবার দেখো তাহলে, এবার এরপরে কত হবে, এই বাহুটা নিশ্চয়ই 135 ডিগ্রি ঘুরবে, তাহলে 135 ডিগ্রি ঘুরলে এই বাহুটা কোথায় যাবে, এই বাহুটা নিশ্চয়ই এখানে আসবে। ঠিক আছে, অর্থাৎ এই জায়গাটায় হবে। তাহলে এখান থেকে আমরা পেলাম কি, যে অপশান সি যেটা আছে সেটা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে। বলছে এ রুম ইজ 26 ফিট লং অ্যান্ড 10 ফিট ওয়াইড, ইফ ইটস ফ্লোর ইজ টু বি কভার্ড বাই স্কোয়ার টালিজ, হাউ মেনি মিনিমাম নাম্বার অফ টালিজ উইল বি রিকোয়ার্ড। দেখো তাহলে টোটাল ওর এরিয়াটা কত, এরিয়াটা হচ্ছে 26 ফুট বলেছে লম্বা, দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে এবং 10 ফুট চওড়া, তাহলে এটা হচ্ছে টোটাল ওর এরিয়া। এটা মানে কত, 2 × 30, 2 × 5, তাহলে কত হচ্ছে 2 স্কোয়ার × 65। তাহলে দেখো এই জিনিসটাকে, এই এরিয়াটাকে কভার করতে একমাত্র স্কোয়ার যে টালিটা লাগবে, সেই টালির স্কোয়ার টালি লাগবে, যেটা তার এরিয়াটা নিশ্চয়ই 2 স্কোয়ার বা 4 স্কোয়ার হবে, 4 হবে, 2 স্কোয়ার বা 4 হবে। তাহলে সেই এরিয়ার টালি, সেই টালি যদি লাগে, কতগুলো টালি লাগতে পারে, সেটা 65টা টালি লাগতে পারে। ঠিক আছে, তাহলে এখানে মিনিমাম নাম্বার অফ টালি যেটা লাগবে সেটা হচ্ছে 65। তাহলে অপশান সি আমাদের কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো বলছে এই যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারটা থেকে দেখো আমি বলেছি এখানে বিভিন্ন ধরনের ছবি দেওয়া আছে। দেখো কি বলছে, স্কোয়ার রিপ্রেজেন্ট দ্য স্টুডেন্টস হু আর লার্নিং স্প্যানিশ, দ্য ট্রায়াঙ্গেল ইজ দোজ হু আর লার্নিং মিউজিক, অ্যান্ড দ্য সার্কেল ইজ ফর দোজ হু আর লার্নিং ফটোগ্রাফি, স্টাডি দ্য ডায়াগ্রাম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। এই ডায়াগ্রামটাকে ভালো করে দেখতে বলেছে এবং আমাদের যে অ্যান্সার যেটা আছে সেটা উত্তর দিতে বলেছে। এবার দেখো বলেছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস লার্নিং ফটোগ্রাফি ইজ হাউ মাচ মোর অর লেস দ্যান দ্য স্টুডেন্টস হু আর লার্নিং স্প্যানিশ। তাহলে আমাদের দুটো জিনিস দেওয়া আছে এখানে, হচ্ছে একটা হচ্ছে ফটোগ্রাফি আর একটা স্প্যানিশ। তাহলে ফটোগ্রাফি কোনটাকে রিপ্রেজেন্ট করছে, আর স্প্যানিশ, স্প্যানিশ কোনটাকে রিপ্রেজেন্ট, দেখো ফটোগ্রাফি কি রিপ্রেজেন্ট করছে, আচ্ছা লার্নিং স্প্যানিশ, স্কোয়ারটা হচ্ছে স্প্যানিশ, স্কোয়ারটা স্প্যানিশ মানে এখানে কত আসছে, 35 প্লাস 15 প্লাস 45 প্লাস 25, তাহলে টোটাল আমাদের কত আসছে দেখো, 120, স্প্যানিশে 120 পেলাম। আর ফটোগ্রাফি কি আছে, ফটোগ্রাফি বলছে দোজ আর লার্নিং হুজ সার্কেল, সার্কেলটা হচ্ছে ফটোগ্রাফি, সার্কেলের মধ্যে কত আছে, তাহলে 45 প্লাস 25 প্লাস 30 প্লাস 40, এটা হিসাব করে দেখো 60, 70, 140, তাহলে ফটোগ্রাফি হচ্ছে 140 আর স্প্যানিশ হচ্ছে 120। তাহলে ফটোগ্রাফিটা কত বেশি না কম, ফটোগ্রাফিটা কত বেশি, 20 বেশি, তাহলে আমাদের অ্যান্সার যেটা আছে সেটা হচ্ছে 20 মোর। ঠিক আছে, তাহলে অপশান সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে, দেখো বলেছে কি, if an amount of rupees 84,105 is distributed equally among 35 children, how much amount would each children get? এটা কিছুই না, সিম্পল 35 দিয়ে ওটাকে ভাগ করবে, ভাগ করলে দেখবে যেটা আসবে সেটা হচ্ছে 2403, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ অপশান সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। সিম্পল বলেছে না, 35 চিলড্রেনের মধ্যে ওই টাকাটা ভাগ করে দেবে, সিম্পল ভাগ, কিচ্ছু নেই। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো ইফ এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ইউ এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, তাহলে ভ্যালু অফ এস, এস এর ভ্যালুটা বের করতে বলেছে। এস ইজ ইকাল টু আমাদের কী আছে, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, গতিবিদ্যার একটা সূত্র ফিজিক্সের, সেখান থেকে ইউ এর মান দেওয়া আছে কত 50, আর টির মান দেওয়া আছে 2, তাহলে 50 × 2 এটা থাকলো, প্লাস হাফ এর মান কত আছে, এর 2 দিয়ে কাটো 2, তাহলে 50 দুগুণে এটা আসছে 100,
প্লাস এখানে হচ্ছে 8 8 হাতে 1 18 1 19, তাহলে 19.6, তাহলে এটা আসবে 119.6, 119.6 কোথায় আছে? অপশান এতে আছে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, দ্য লিস্ট নাম্বার which when diminished by 5 is divisible by each of 21 28 36 45 is। একটা সংখ্যা আছে, একটা লিস্ট না, সব থেকে সর্বনিম্ন সংখ্যা যেটা, সেটাকে আমরা কি করছি, 5 কমিয়ে দিচ্ছি, কমিয়ে দেওয়ার পরে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে যেহেতু এরকম ধরনের অঙ্ক থাকে, সেটা আমরা জানি এদের লসাগু করতে হয়। তাহলে 21 28 36 আর 45 এদের আমরা কী করবো, লসাগু করি। দেখো লসাগু করলে কত, সবার প্রথমে 2 দিয়ে যাচ্ছে, 21-এ যায় না, 14 18 45, তারপরে 2 দিয়ে 21 7 9 45, 3 দিয়ে 7 7 3 15, আবার 3 দিয়ে 7 7 1 5, আবার যদি 7 দিয়ে যায় তাহলে এখানে শুধু 5 পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এদের লসাগুটা কত হবে, লসাগু দেখো 2 × 2 × 3 × 3 × 7 × 5, এটা করলে কত আসছে, 3 3 9, 9 2 18, ঠিক আছে, 5 18 90, আর 7 14, তাহলে এটা আসছে হচ্ছে 1260। ঠিক আছে, 1260। তাহলে এমন একটা ছোট সংখ্যা, যেটা হচ্ছে 1260 হচ্ছে সেই ছোট সংখ্যা যেটাকে কি হচ্ছে এই সবগুলো দিয়ে ভাগ করছে, কিন্তু আমাদের যে সংখ্যাটা বলেছে সেটা হচ্ছে সেই সংখ্যাটা থেকে 5 কমানোর পরে এই সংখ্যাটা হয়েছে। অর্থাৎ নিশ্চয় আমাদের যে সংখ্যাটা হবে সেটা হবে হচ্ছে 1260, এর সঙ্গে আরও 5 যোগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 1265, এটা হচ্ছে আমাদের সেই সংখ্যা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশন সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। দেখো এরকম একটা রিজনিং এর কোশ্চেন দেওয়া আছে, বলেছে স্টাডি দ্য ফলোইং ইনফরমেশন কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। An algorithm rearrange of sequence of numbers following specific rules in each step. Following is an illustration of inputs and the subsequent steps of rearrangement. ইনপুট দেওয়া আছে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 করে দেওয়া আছে। এবার আমাদের প্রশ্ন করেছে, একটা ইনপুট দেওয়া আছে, ওইখানে যে রুল হিসাবে আসছে, এই যে ইনপুটগুলো যেটা আছে এখানে যে রুল ফলো হচ্ছে সেই একই রুল এইটার ক্ষেত্রে ফলো করে কোনটা হবে আমাদের অ্যান্সার, সেটা আমাদের অ্যান্সার বের করতে বলেছে। তাহলে দেখো আমাদের যে ইনপুটটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি 06, তারপরে কত আসছে 12, তারপরে আসছে 31, তারপরে আসছে 36, তারপরে আসছে 59, তারপরে আসছে 63, তারপরে আসছে 72, 84, 98। এবার দেখো এখানে দেখো সবার প্রথমে কত হচ্ছে, দেখো এখানে এই ইনপুট থেকে স্টেপ 1টা দেখো, স্টেপ 1-এ দেখো 06 আর 36 এখানে চেঞ্জ হয়েছে শুধু, আর কোথাও হয়নি। তার মানে কত কত চেঞ্জ হচ্ছে, 1 2 3 4 5 6 7, 3 আর 7 পজিশন চেঞ্জ হচ্ছে। তাহলে 3 আর 7 পজিশন যেটা আছে সেটা আমরা লিখে নেব 1 2 3, এই 3 নম্বর 4 5 6 7, 7 পজিশন চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে হবে হচ্ছে 72 আর এখানে হবে 31, বাকিগুলো একই থাকবে। ঠিক আছে, এবার দেখো ইনপুট স্টেপ 1 থেকে স্টেপ 2-তে কী চেঞ্জ হচ্ছে, এখানে দেখো প্রথমটা 98 আর 84 চেঞ্জ হচ্ছে, অর্থাৎ প্রথমটা আর হচ্ছে লাস্টেরটা চেঞ্জ হয়েছে। এবার কি হচ্ছে, প্রথমটা চেঞ্জ করে দাও, 06 আর 98 চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো আমি কি করব, 06-এর জায়গায় লিখব 98, আর বাকি এখানে 12 থাকবে, 72 থাকবে, এরকম করে লিখলাম, আর এখানে 31 থাকবে, 84 থাকবে, আর 98-এর জায়গায় 06 হয়ে যাবে। ঠিক আছে, এটা আসবে। এবার দেখো স্টেপ 2 থেকে স্টেপ 3 যখন আসছে, 84 31 36 72 আর আচ্ছা 72 আর 73 এই জায়গাটায় চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তার মানে 1 2 3 4 আর 5-এ চেঞ্জ হচ্ছে, 4 আর 5-এ চেঞ্জ হচ্ছে, 1 2 3 4 5, 4 আর 5-এ চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, 4 আর 5-এ চেঞ্জ করে লিখতে হবে। তাহলে 98 12 72 3, এবার 4-এ যেটা আসছে সেটা হচ্ছে 59 হবে, আর এখানে 36 হবে। তারপরে আসবে 63, তারপরে আসবে হচ্ছে 31,
তারপরে আসবে 84, তারপরে আসবে 06, ঠিক আছে? এই হলো। এইবার দেখো, এইবার স্টেপ 3 থেকে স্টেপ 4-এ কী আসছে দেখো, 84, 31, 36, এই দেখো 36-এর জায়গায় চেঞ্জ হয়েছে। 36 মানে কোথায়, ঠিক আছে? এবার 36 মানে এইখানে যে চেঞ্জটা হয়েছে, যেটা 36-এর জায়গায় 12 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 12 মানে এইখানে, ঠিক আছে? 36 মানে হচ্ছে তোমার এখানে হচ্ছে যেটা আমি চেঞ্জ করেছি, তাহলে 1 2 3, এই যে চেঞ্জের জায়গাটায় 1 2 3, এইখানে 72-এর সঙ্গে কোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 12, মানে একদম লাস্টে যে সংখ্যা, লাস্টের আগেরটা, অর্থাৎ এই জায়গায় 12 যেটা আছে সেটা চেঞ্জ হচ্ছে। 12-এর জায়গায় 36 এসছে, 36-এর জায়গায় 12 এসছে। তাহলে এবার এটাকে লেখো 98, 12, 72-র জায়গায় আসবে 84, ঠিক আছে? তারপরে আসবে 59, তারপরে 36, 63, 31, 84-এর জায়গায় আসবে হচ্ছে 72, 06, ঠিক আছে? এই তো, এইটা হচ্ছে তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে ফাইনাল অ্যান্সার আমাদের কোথায় আছে দেখো, 98, 12, 98, 12 এ পর্যন্ত সবগুলোই ঠিক আছে, ঠিক আছে? তাহলে 84, 90, 84ও আছে, তারপরে 59, 59, 59, তারপর আসবে 36, 36, 36, দুটোতে আছে অপশন বি এলিমিনেট, ঠিক আছে? অপশন ডি এলিমিনেট। 36, তারপরে আছে 63, 36-এর পরে 63, তাহলে অপশান এতে আছে দেখো। তাহলে এখান থেকে আমরা পেলাম অপশান এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের। পরের কোশ্চেনে দেখো কি বলেছে, দেখো বলেছে কি, এ বি সি ডি ই আর সিটিং ইন এ রো, বি ইজ বিটুইন এ অ্যান্ড ই, টু ফাইন্ড আউট হু অ্যামং দেম ইজ দ্য মিডল, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট পি অ্যান্ড কিউ ইজ আর সাফিসিয়েন্ট, ঠিক আছে? পি স্টেটমেন্ট দেওয়া আছে, কিউ স্টেটমেন্ট দেওয়া আছে, এ বি সি ডি ই 5জন আছে এখানে। বলছে বি ইজ বিটুইন এ অ্যান্ড ই, তাহলে এ আর ইর মাঝে আমাদের কি আছে, বি বলে দেওয়া আছে, ঠিক আছে? আছে কোথায়, মাঝখানে আছে, একদম মাঝে আছে না একটু সাইডে আছে, ঠিক আছে? তা বলা নেই, ঠিক আছে? এ আর এর মাঝে। এবার দেখো, টু ফাইন্ড আউট হু অ্যামং দেম ইজ দ্য মিডল, তাহলে এদের মধ্যে কি আছে, এ বি সি ডি, সি আর ডি কোথায় বসে সেটা। এবার দেখো, এ ইজ লেফট অফ বি অ্যান্ড রাইট অফ কিউ, এ ইজ লেফট অফ বি, বি এর লেফটে আছে, অ্যান্ড রাইট অফ ডি, ডি এর ডান দিকে আছে। এ ইজ লেফট অফ ডি অ্যান্ড এ ইজ লেফট অফ বি। আচ্ছা, এ বি ই, এ বি ই, তাহলে এখানে দেখো, এখানে সি আর ডি থাকতে পারে, ঠিক আছে? আর এখানেও ডি আর সি থাকতে পারে, ঠিক আছে? এই তো থাকতে পারে। আমাদের পি স্টেটমেন্ট কি বলছে, এ ইজ লেফট অফ বি, এ ইজ লেফট অফ বি, এটা তো ঠিক আছে। আর রাইট অফ ডি, ডি এর ডান দিকে, তাহলে এই জায়গাটায় আমাদের ডি থাকবে, এই জায়গাটায় আমাদের সি থাকবে, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম, ডি এ বি ই সি, ঠিক আছে? আর সি ইজ অ্যাট দ্য রাইট এন্ড, সিটা আমাদের কি বলেছে, অ্যাট দ্য রাইট এন্ড। আচ্ছা, এরকমও তো হতে পারে যে এইখানে সি থাকতে পারে, ঠিক আছে? এখানে সি না থেকে, ঠিক আছে? সুতরাং পি স্টেটমেন্ট আমাদের সাফিসিয়েন্ট হচ্ছে না, ঠিক আছে? সি এখানেও হতে পারে, আবার ডি এর আগেও হতে পারে সি, ঠিক আছে? সুতরাং পি স্টেটমেন্ট অ্যালোন কিন্তু সাফিসিয়েন্ট হচ্ছে না। এবার কিউ স্টেটমেন্টে দেখি, সি ইজ অ্যাট দ্য রাইট এন্ড, সি বলে দিয়েছে একদম রাইট এন্ড, তাহলে সি, কিউ স্টেটমেন্টে যখন আমি নিচ্ছি, সিটা ডান দিকে বসছে না, সি এই বাঁ দিকে বসছে না, সিটা ডান দিকে বসছে। এবার দেখো, বিটা কিন্তু মিডিল পজিশন হয়ে গেছে, বি এর ডান দিকে হচ্ছে দুজন, বি এর বাঁ দিকে হচ্ছে দুজন, তাহলে বি হচ্ছে মিডল। তার মানে আমরা এখান থেকে বলতে পারি পি স্টেটমেন্ট অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট, তাহলে পি এবং কিউ স্টেটমেন্টও লাগছে বি এর সঙ্গে, ঠিক আছে? যদি বিটা মানে কে মাঝে বসেছে সেটা বের করতে হলে পরে আমাদের এখানে বোথ দ্য স্টেটমেন্ট সাফিসিয়েন্ট, তাহলে এখানে হচ্ছে অপশন সি যেটা আছে সেটা আমাদের কি হচ্ছে, লাগছে। তাহলে অপশন সি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আজকে 17টা কোশ্চেন দেখানো হলো এই ভিডিওতে। নেক্সট দিন আমরা পরের কোশ্চেন যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে ধাপে ধাপে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তাই হোপ ভিডিওটা থেকে তোমরা নতুন কিছু শিখতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।